আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছে। তো যাই হোক, আজকে কথা হচ্ছে রাস্তার কিছু গাড়ি চালানো বা রাস্তায় কীভাবে গাড়ি চালালে ভালো হয় সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। তো বিশেষ করে বাস ড্রাইভার যারা আছে তাদের উদ্দেশ্যে আমার কিছু কথা। যারা বাস চালায়, মানে ম্যাক্সিমাম ড্রাইভাররা কী করে, সে যাবে, সোজা যাবে, সুন্দর করে যায়া সোজা যায়া ঠাস কইরা গাড়িটা হইলো বাম দিকে মাথাটা ঢুকাই দিবে। তার গাড়ির যে পিছন সাইডটা, মানে অর্থাৎ মানে পিছন সাইডটা রাস্তার মাঝখানে, মাথাটা হইছে বাম পাশে। তার কারণ কি? তার কারণ হলো তার এটা মেন্টালি সমস্যা। তার কথা হইলো তার পিছনের কোনো গাড়িকে সে যেতে দিবে না, সে যাত্রী তুলবে। যাত্রী তোলার ক্ষেত্রে কি হয়, মানে সে যখন এভাবে যাইয়া বাস দাঁড়াবে, পিছন থেকে তো কিছু মানে গাড়িগুলো হর্ন হর্ন দিতেই থাকবে। তখন কি করে, সে যাত্রীরা ঘাট দুইটা গাড়ির থেকে নামায়, আবার ধাক্কাইয়া শেষরাইয়া টাইম না হেল্পাররা বাসের ভিতরে যাত্রীদেরকে উঠায়। তাতে করে কি সমস্যা হয় ভাই? তাতে করে সমস্যা হইলো যারা যাত্রী আছে তাদের সমস্যা। নাম্বার ওয়ান হইলো এটা, যারা গাড়িতে উঠবে বিশেষ করে তাদের কিন্তু খুব কম কম সময় দেওয়া হয় গাড়িতে উঠার জন্য। তখন তার কিন্তু অনেক প্রবলেম হয়। বিশেষ করে যারা মহিলা আছে তারা কিন্তু এত তাড়াহুড়া করে গাড়ির ভিতরে উঠতে পারে না। হ্যাঁ, তো এটা আসলে বাসের যারা ড্রাইভার আছে তাদের এটা মাথায় রাখা উচিত। হ্যাঁ, আর পিছনের তো গাড়িগুলোর সমস্যা হয়, কারণ একটা গাড়ি যখন পাছাটা বেঁকা করে খাড়ায় তখন কিন্তু পিছনের গাড়িগুলো যেতে পারে না। তো এটা আসলে বাস ড্রাইভাররা যদি এই জিনিসটা মেনটেন করে, যে বাসের যারা যাত্রী আছে তারা কিন্তু অনেকটা কমফোর্ট ফিল করে, তো সে তো এটা করে। নাম্বার ওয়ান হইলো এটা, সে এইভাবে করতেই থাকবে। অনেক সময় তারা যাত্রী নাই, মানে সে দাঁড়ায় আছে পিছন থেকে যতক্ষণ না পর্যন্ত মানে একটা খারাপ কথা বলবে ড্রাইভারের উদ্দেশ্যে কোনো যাত্রী বা একজন বা দুইজন, তখন সে যাবে না। আর যখন যাত্রী উঠাবে তখন সমস্ত তাড়াহুড়া তার হলো যাত্রী উঠানোর ক্ষেত্রে। বাট যখন যাত্রী থাকবে না তখন কিন্তু তার কোনো তাড়াহুড়া নাই, সে দাঁড়াইয়ে থাকবে, মনে হচ্ছে সেইখানে রাস্তার পাশে ঘুমাইতে আসছে গাড়ি নিয়ে। তো আসলে বাস ড্রাইভাররা যারা আছেন, আমার এই ড্রাইভার ভাইদের প্রতি একটা মানে বিশেষ অনুরোধ, যারা বাস ড্রাইভার ভাই আপনারা গাড়ি চালান, হ্যাঁ সমস্যা নাই, এটা সবার রুজি রুটি, সবার বলতে যারা এটা ড্রাইভিং করে তাদের রুজি রুটি এটা। আসলে আমি সুন্দরভাবে যাচ্ছি, যাইয়া রাস্তার পাশে যদি দাঁড়ায় যদি আমি যাত্রী উঠাই, তাহলে তো ভাই সমস্যা নাই। হয়তো আপনার এক জায়গায় গন্তব্যে পৌঁছাইতে 5 মিনিট কম মানে বেশি সময় লাগবে, বাট আপনার জন্য যাত্রীরাও সেইভে গাড়ির থেকে নামবে, এবং যে যাত্রীরা গাড়িতে উঠবে তারাও কিন্তু অনেক কমফোর্ট ফিল করবে আপনার গাড়িতে উঠার জন্য। হ্যাঁ, তো এইটা আসলে যদি আপনি মানবিকভাবে না দেখেন তাইলে এই জিনিসটা কখনো মানে সলিউশন আসবে না। এটা কে মানবিকভাবে দেখতে হবে? এটা যে গাড়ি চালাবে, বাসের যে ড্রাইভার, উনিই কিন্তু আসলে এটা মানবিকভাবে দেখতে হবে। বিশেষ করে আমি ঢাকা শহরের যারা বাস চালায় ড্রাইভাররা, তা আমি আজকে একটা ঘটনা দেখলাম, মানে এমনভাবে সে গাড়িটা নিয়ে দাঁড় করাইছে পাশাটা রাস্তার মাঝখানে, আর বাসের মাথাটা হচ্ছে রাস্তার সাইডে, অর্থাৎ এইভাবে দাঁড়াইছে। তো ওখানে যাত্রী উঠাচ্ছে, খুব তাড়াহুড়া করে যাত্রী উঠাচ্ছে, হেল্পাররা এই উঠেন ধাক্কায় সে উঠাচ্ছে। তো এটা করে কি হচ্ছে, এটা পিছনে যারা গাড়ি আছে তারাও কিন্তু যেতে পারতেছে না, এবং ওই যাত্রীরা কিন্তু খুব তাড়াহুড়ো করে গাড়িতে উঠতেছে, এবং একজন মহিলা আসলে মানে উঠতে যেয়ে সে পড়ে গেছিলো, ব্যথাও পাইছে। হ্যাঁ, তো মানে এটা আসলে যদি ড্রাইভার বা হেল্পার যদি তারা মানবিক না হয়, এই জিনিসটা কখনো সলিউশন হবে না। আর এইটার জন্য কিন্তু রাস্তায় একটা ট্রাফিক জ্যাম লাগে। যখন একটা বাসের ড্রাইভার মানে বাসটা ব্যাখ্যা করে দাঁড়ায়, তখন কিন্তু পিছনের গাড়িগুলো যেতে পারে না। তখন কি হয়, আপনি এখানে 2 মিনিট দাঁড়াচ্ছেন এইভাবে, আপনার পরের গাড়িটাও 2 মিনিট দাঁড়াচ্ছে, বা আপনার সামনে যে গাড়িটা এইভাবে 2 মিনিট দাঁড়াইলো, তখন কিন্তু এইভাবে করে আস্তে আস্তে সবাই কিন্তু এরকম দাঁড়ায়, তখন পিছনে লম্বা একটা ট্রাফিক লাইন লেগে যায়। ভাই এটা আসলে বুঝতে হবে আপনার জন্য, যেন অন্য কারোর কোনো সমস্যা না হয়। নাম্বার ওয়ান হইলো এটা। নাম্বার টু হইলো আপনার এটা বুঝতে হবে অন্তত মানবিকভাবে, মানে অনেক অ্যাম্বুলেন্সে রুগী থাকে, তো তারা কিন্তু ইমার্জেন্সিভাবে যেতে চায়। সো আমাদের দেশে ওই রকম অ্যাম্বুলেন্সের জন্য আলাদা কোনো রাস্তা নাই। তো আমরা যদি এইভাবে ইচ্ছাকৃতভাবে ট্রাফিক জ্যাম লাগায় রাখি রাস্তায়, তাহলে কিন্তু আমাদের জন্য, বিশেষ করে যারা অ্যাম্বুলেন্স চালায় আর অ্যাম্বুলেন্সের ভিতরে যারা রুগী থাকে, তাদের কিন্তু জীবন মরণের প্রশ্ন। অতএব আমার একটা অনুরোধ থাকবে, মানে বাস ড্রাইভার যারা ভাই আছেন তাদের প্রতি, আপনারা দয়া করে গাড়িটা নিয়ে সুন্দরভাবে রাস্তার বামে দাঁড়ান,
সুন্দর করে যাত্রী উঠান, তাতে করে কোনো সমস্যা নাই। এটাই আজকের মূল কথা। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।